হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আজকে আমি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি 2022 সালে মুক্তি পাওয়া মালায়ালাম মুভি কুত্থু, যার অর্থ ধর্মঘট। সিনেমাটি সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে, আর এই সিনেমাটি দ্বারা আপনি অনেক কিছুই শিখতে পারবেন। তো আজ বেশি কথা না বলে চলুন আজকের এই মুভির এক্সপ্লেনেশনটি শুরু করি। সিনেমার শুরুতে নগেন্দ্র নামের একটি রাজনৈতিক দলীয় কর্মীকে বিরোধী দলীয় কর্মীরা খুন করে। এরপর নগেন্দ্রর পার্টি লিডার সনাতনকে আমরা দেখতে পাই। নগেন্দ্রর শেষ বিদায় জানানোর জন্য অনেকেই এসেছিল, যার মধ্যে দেখতে পাই শানু, সোমেশ, অজি এবং শ্রীমানকে। নগেন্দ্রের মৃত্যুতে তারা সবাই আন্দোলন করে। এরপর শানু এবং সোমেশ বাইকে করে রাতে যাচ্ছিল। তারা একটি পুলিশ চেকপোস্টে থামে। সেখানে একজন পুলিশ তাদেরকে বলে যে সোজা রাস্তা দিয়ে না যেতে, কারণ তাদের বিরোধী দলীয় পার্টির কোনো একটি অনুষ্ঠান চলছে। সে রাস্তা দিয়ে গেলে তাদের হয়তো কোনো ঝামেলা হতে পারে। পরবর্তীতে শানু সোমেশকে তার বাড়িতে পৌঁছে দেয়। সেখানে সোমেশের মা শানুকে থেকে যেতে বলে, কিন্তু সে বলে তার নাকি পার্টি অফিস ছাড়া ঘুম হয় না, তাই সে চলে যায়। তারপর শানু পার্টি অফিসে ঢুকতেই সিঁড়ির মধ্যে রক্ত দেখতে পায়। এতে করে সে একটু ভয় পেয়ে যায়, আর সে ধীরে ধীরে উপরে উঠতে থাকে। পরবর্তীতে দেখতে পায় যেটা আসলে রক্ত ছিল না, এটি ছিল তাদের পেস্টনগুলির রং। যাই হোক, পরবর্তীতে শানু ঘুমিয়ে পড়ে। সকাল হলে আমাদের অজি এবং তার বাবাকে দেখানো হয়। অজিরা মূলত ব্রাহ্মণ ছিল, তাই তারা অনেক নিয়ম কানুন পালন করতে হয়, কিন্তু অজি এসব নিয়ম কানুন মানত না। এরপর শ্রীমান অজিকে নিতে আসে। পরবর্তীতে আমরা দেখতে পারি যে শানু, সোমেশ, অজি এরা সকলেই রাজনীতির পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের ক্যাটারিং এর কাজ করত। তারা হিজানার বিয়ের অনুষ্ঠানের কাজ করছিল। শানু হিজানার সাথে অনেক ধরনের কথা বলে, এতে করে হিজানার শানুকে অনেক ভালো লাগে। হিজানার স্বামী একটু বদমেজাজি ছিল। খাওয়ার সময় হিজানার স্বামী বলে খাবারের মধ্যে নাকি বাজে স্মেল পেয়েছি। পরবর্তীতে সোমেশ খাবার চেক করে বলে খাবার তো ঠিকই আছে। তখন হিজানার স্বামীর সাথে এই নিয়ে সোমেশের সাথে অনেক ঝামেলা হয়। হিজানার স্বামীর বিয়ের দিন এরকম আচরণ দেখে হিজানার স্বামীকে সে ডিভোর্স দিয়ে দিতে চায়। শানু হিজানাদের বাড়িতে আসে তার ক্যাটারিং এর টাকাটা নেওয়ার জন্য। তখন শানুর সাথে হিজানার স্বামীর ঝামেলা হয়। তারপর শানু হিজানাকে কল করে। এরপর হিজানা তাকে বলে এমনিতে আমার বাবা অনেক টাকা বিয়েতে খরচ করেছে, তাই কিছু টাকা ছাড় দাও। পরবর্তীতে শানু এবং হিজানার মধ্যে আস্তে আস্তে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তারপর তারা পার্টি অফিসে 4 বন্ধু মিলে ক্যারাম খেলছিল। তখন সেখানে সনাতন আসে। সে তাদেরকে বলে নগেন্দ্রর খুনি এই শহরেই আছে, আর আজ রাতেই তাকে খুন করতে হবে। কিন্তু সোমেশ চায় তাকে খুন না করে তার হাত পা কেটে ফেলতে। তখন সদানন্দন বলে তাহলে তাই করো। কিন্তু সদানন্দনের উপরীয় নেতাকর্মী তাকে অর্ডার করে নগেন্দ্রনের খুনি কনকরাজকে যাতে খুন করে ফেলে। তাই সদানন্দন শানুকে ডেকে বলে তারা কেউ পারবে না কনকরাজকে খুন করতে, তুমিই পারবে তা করতে। আর শানুও সদানন্দনের কথা মতো খুন করার জন্য রাজি হয়ে যায়। তারপর তারা 4 জন কনকরাজকে মারতে যায়। কনকরাজের সাথে তাদের 4 জনেরই অনেক ফাইট হয়। এমন সময় শানু তাকে মেরে ফেলে, আর সে তাদেরকে বোঝায় যে সে ইচ্ছা করে তাকে মারতে চায়নি, হঠাৎ করেই হয়ে গেছে। এরপর আমরা দেখতে পারি যে হিজানার স্বামী এসেছিল তাকে নেওয়ার জন্য, কিন্তু সে তার স্বামীকে দেখে দরজা আটকে দেয়। হিজানার স্বামী তার গাড়িটি রাস্তার মাঝখানে পার্কিং করেছিল বলে রাস্তায় জ্যাম লেগে যায়। তখন একজন লোক অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে যে গাড়িটি এখানে কেন পার্কিং করে রেখেছে। তখন হিজানার স্বামী সেই লোকটির সাথে ঝামেলা করতে গেলে কনকরাজের ভাই তাকে সুন্দর করে বুঝিয়ে বলে আমার ভাইকে কেউ খুন করে ফেলেছে, আমি তার লাশটি দেখতে যাচ্ছি, তাই আশা করি বুঝতে পেরেছেন আমার মন মানসিকতা এখন কেমন। এখন আপনার গাড়িটি দয়া করে সরান। তখন হিজানার স্বামীও গাড়িটি সরিয়ে নেয়। এরপর দেখা যায় যে সোমেশদের বাড়িতে তারা সবাই এই বিষয়টি নিয়ে আলোচনা করছিল। তখন সোমেশ সনাতনকে বলে পুলিশ আমাদের সন্দেহ করছে, আমাদের এখন কি করা উচিত? সনাতন বলে পুলিশের কাজ পুলিশকে করতে দাও, আর আমারও কি করতে হবে তা আমি ভালো করে জানি। আর তাদের সবাইকে একসাথেই থাকতে বলে। এরপর দেখা যায় যে অজির বাড়িতে সবাই মিলে গল্প করছিল। তখন তাদের বিরোধী দলীয় লোকেরা সেই বাড়িতে আক্রমণ করে চলে যায়। পরের দিন সকালে সেখানে সদানন্দন আসে। সদানন্দন তাদেরকে বলে তোমাদের ভয় দেখানোর জন্যই এমন করেছিল, যদি তোমাদের মারতেই যেত তাহলে তোমাদের বাড়ির ভিতরেই হামলা করত। অন্যদিকে হিজানা বারবার শানুকে কল করে যাচ্ছিল, কিন্তু শানু তার কলটি বারবার কেটে দিচ্ছিল।
তখন সদানন্দন তাকে বলে যে আমি সবকিছুই জানি, তাই তাকে হিজানার কলটি ধরতে বলে। তারপর হিজানা তাকে বলে তার স্বামী তাকে নেওয়ার জন্য পঞ্চায়েত নিয়ে এসেছে, তাই তাকে যে করেই হোক এখান থেকে নেওয়ার জন্য। এরপর সদানন্দন শানুকে নিয়ে হিজানার বাড়িতে যায় আর তাকে নিয়ে আসে। এরপর সুমেশদের বাড়িতেই তাদের বিয়ের আয়োজন করা হয়। অন্যদিকে সদানন্দনকে পুলিশ অফিসার বলে এই কেসটির জন্য যে কেউ একজনকে আসামি হিসেবে তাদেরকে দিতে হবে, কারণ তারা জানে যে সদানন্দনের লোকেরাই কনকরাজকে খুন করেছে, আর এই কেসটি যদি সিবিআইয়ের কাছে চলে যায় তখন তাদেরই সমস্যা বেশি হবে। এরপর রাতে সদানন্দন আবার সুমেশদের বাড়িতে আসে এবং তাদের চারজনকে বলে যে পুলিশ ও সরকার তাদের পিছে পড়ে লেগেছে, তাই তাদের মধ্যে যে কোনো একজনকে কিছুদিনের জন্য জেলের ভিতরে আত্মসমর্পণ করতে হবে। তখন সেখানে শানু বলে যে সে তাহলে আত্মসমর্পণ করবে, কিন্তু সদানন্দন তাকে বলে যে সবেমাত্র তুমি বিয়ে করেছো, তাই তোমাকে এসব ঝামেলা করা উচিত নয়। তখন সুমেশ বলে যে সে স্যারেন্ডার করবে, কারণ তার সাথে সবাই একবার হলো জেলে গিয়েছে, সে এখনো একবারও জেলে যেতে পারেনি, তাই সে জোর করে সদানন্দনকে তাকে পাঠানোর জন্য। এরপর সদানন্দন সুমেশের মাকে বলে যে কয়েকদিনের জন্য সে সুমেশকে তার সাথে নিয়ে যাচ্ছে। এরপর সে তাকে নিয়ে চলে যায়। এরপর সদানন্দন সুমেশকে নিয়ে একটি চায়ের দোকানে বসে আর তাকে বলে যে একটু পরেই পুলিশ আসবে আর তুমি এমন ভাব করবে যেন পালানোর চেষ্টা করছো। তখন সদানন্দন চলে যাওয়ার পর পুলিশ এসে সুমেশকে গ্রেপ্তার করে। শানু অজি শ্রীরাম বাইরে বসে সুমেশকে নিয়ে চিন্তা করছিল। সুমেশের মা শানুকে ভিতরে যেতে বলে, আর শানু ভিতরে যাবার পরে ওচি এবং শ্রীরামকে বলে তোমরা চাইলে আজকে রাতে এখানে ঘুমাতে পারো। তখন ওচি সুমেশের মাকে বলে তাদেরকে একটি চাদর দিতে, তাহলে তারা বাইরে ঘুমিয়ে পড়বে। সুমেশের মা তাদেরকে বলে সুমেশকে কি তারা জেলখানায় চাদর দিবে? মায়ের মন তো ঠিকই বুঝে গিয়েছিল যে সুমেশকে পুলিশ ধরে নিয়ে গেছে। অন্যদিকে সুমেশকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল যে তারা কয়জন ছিল। তখন সুমেশ বলে যে সে একাই ছিল, মাছ ধরতে গিয়ে ঝামেলা হয়েছিল তাই তাকে মেরে দিয়েছে, এই বলে সে স্টেটমেন্ট দেয়। এদিকে হিজানা শানুকে বলে সদানন্দন কি তোমাদের গডফাদার? এরপর শানু তাকে বলে তুমি আমার অতীত সম্পর্কে অনেক কিছুই জানো না। এরপর সে তার অতীত সম্পর্কে তাকে বলতে থাকে, আর সিন আমাদের তখন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখানো হয় শানুর 3 বোন ছিল, আর শানু ছোট থাকতে মাদ্রাসায় পড়তো। তখন সে তার নানুর বাড়ি নীলাম্বরে ছিল। একদিন তার নানা মারা যায় আর তার মা বাবা ও ছোট বোনেরা মিলে নীলাম্বরে আসছিল। এমন সময় বলন মাস্টার আসেন, যিনি তার বাবার খুব ভালো বন্ধু ছিল। সে তার বাবাকে বলে যে এতদূর পথ তুমি কি করে যাবে, তাই তাকে তার গাড়িটি নিয়ে যেতে বলে। আর এই বলন মাস্টার ছিল সেই সময় অনেক বড় রাজনীতিক নেতা। এরপর তার বাবা মা তার বোনেদের নিয়ে সেই গাড়ি করে যাচ্ছিল। তখন বলন মাস্টারের গাড়িতে তার বিরোধী দলীয় সন্ত্রাসীরা আক্রমণ করে। মূলত সন্ত্রাসীরা বলন মাস্টারকে আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু তারা জানতো না যে সেই গাড়িতে বলন মাস্টার ছিল না, ছিল শানুর বাবা মা ও তার বোনেরা। আর সেই সন্ত্রাসী হামলায় তার পরিবার মারা যায়। এরপর থেকেই সদানন্দন তাকে লালন পালন করে। এরপর সিন আমাদের বর্তমানে দেখানো হয়। সেখানে দেখানো হয় থানার মধ্যে নিতেশ মিশ্র নামের একজন অফিসার আসে। সে অনেক বেশি রাগী এবং সৎ পুলিশ অফিসার ছিল। এখন সে এসে সুমেশকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সুমেশ তাকে কিছু বলতে চায় না, তাই সে পুলিশ অফিসার সুমেশকে অনেক মারধর করতে থাকে। এরপর সুমেশকে কোর্টে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে জেলখানায় পাঠিয়ে দেয়। এরপর 1.5 মাস কেটে যায়। সেখানে দেখানো হয় যে শানু তার স্ত্রীকে নিয়ে আলাদা বাড়িতে থাকছে, আর তার স্ত্রী তখন গর্ভবতী ছিল। সে তার স্ত্রীকে বলছে সুমেশের সাথে সে দেখা করতে যাবে। এরপর সুমেশের সাথে সে দেখা করতে মিষ্টি নিয়ে জেলখানায় যায়। সেখানে তারা একজন আরেকজনের ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করছিল। এরপর শানু একদিন তার বাড়ি থেকে বের হওয়ার সময় একটি অটোকে অনেকক্ষণ তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন সে অটো ড্রাইভারকে বলে যে আমি জানি তুমি নগেন্দ্র হত্যার সাথে জড়িত, এখন কি তুমি আমার সাথে ঝামেলা করতে চাচ্ছ? সে অটো ড্রাইভার তাকে বলে তুমি কি পাগল, আমি একজনের জন্য এখানে এসেছি, এই বলে সে সেখান থেকে কেটে পড়ে। আর কিছু দূর যাওয়ার পরে সে অটো ড্রাইভারটি শানুকে বলে কনকরাজকে মারার সময় সুমেশের সাথে তুমিও ছিলে, আমরা তা জানি, এই বলে সে শানুকে হুমকি দিয়ে চলে যায়। এরপর সে অটো ড্রাইভারটি সুমেশের মার কাছে যায় আর তার সাথে অনেক কথা বলতে থাকে। তাকে বলে তোমার ছেলে এত বড় অন্যায় করেছে, তাহলে কি তোমারও উচিত নয় শাস্তি পাওয়ার? এই বলতে না বলতেই সুমেশের বাড়ির একটি বোম বিস্ফোরণ হয়, আর এতে সুমেশের বাড়িটি ধ্বংস হয়ে যায়।
এরপর সদানন্দন সহ সোমেশের মাকে শানুর বাড়িতে নিয়ে আসে। আর হিজানাকে বলে, তোমার এই সময় একজন মায়ের দরকার। সোমেশের বাড়ি ঠিক করার আগ পর্যন্ত তার মা তোমাদের কাছেই থাকবে। সদানন্দন শানুকে বলে, তারা মনে করে শুধু সোমেশই কনকরাজের খুনের অপরাধী, না হলে প্রথমে তারা তোমার বাড়িতেই বোমা ফেলত। এরপর দেখানো হয় শানু ওষুধ কেনার জন্য একটি ফার্মেসিতে যায়। সেখানে একটি মহিলা একটি ছোট্ট মেয়েকে নিয়ে টাকার জন্য ওষুধ কিনতে পারছিল না। শানু সেই মেয়েটির সাথে অনেক দুষ্টামি করে। একটু পরে দুজন লোক এসে সেই মহিলাকে কিছু টাকা দিয়ে যায়। এরপর শ্রীমান শানুকে বলে যে তুমি তাদের সাথে কথা বলছো, তারা কে তুমি জানো? তারা হচ্ছে কনকরাজের স্ত্রী ও সন্তান। তখন শানু বিষয়টি অনেক খারাপ লাগে। সে বুঝতে পারে যে কনকরাজ মারা যাওয়ার পর তার স্ত্রী সন্তান কতটা অসহায় হয়ে গেছে। আর এটি তার সাথে কল্পনা করতে থাকে যে সে নিজে না থাকলে তার স্ত্রী সন্তানের কি হবে। এরপর দেখা যায় যে সোমেশ জেল থেকে ছাড়া পায় আর সে সদানন্দনের সাথে দেখা করতে যায়। তখন সদানন্দন তাকে বলেছে, তুমি কি তোমার মায়ের সাথে দেখা করেছিলে? তোমার প্রথমে উচিত ছিল তোমার মায়ের সাথে দেখা করা। আর তাকে একটি টিকিট দিয়ে বলে, তুমি কয়েকদিনের জন্য লুকিয়ে থাকো, কারণ বিরোধী দলীয় লোকেরা তোমাকে মারার জন্য প্ল্যান করছে। তাই তাকে এখান থেকে চলে যেতে বলে। আর সোমেশও তার মায়ের সাথে দেখা না করেই সেখান থেকে চলে যায়। এতে সোমেশের মাও তার উপরে একটু রেগে যায় যে তার ছেলের কি একবারও তার মায়ের কথা মনে পড়েনি। খুন করেছিল বলে তার মা তাকে অনেক অভিশাপ দিতে থাকে। আর শানু এটি শুনে রেগে বলে যে সোমেশের কোনো দোষ নেই, সব দোষ আমার নিজের, আমি খুন করেছিলাম, অভিশাপ দিলে আমাকে দিন। এই সময় সোমেশের মা অনেক ভেঙে যায় আর এটি শুনে হিজানাও অবাক হয়ে যায়। আর এতে করে হিজানা শানুকে অনেক ঘৃণা করতে থাকে। এরপর দেখানো হয় ওজির বাবা পুজো দিয়ে বাড়িতে আসে এবং সে তার পুজোর ঘণ্টাটি খুঁজতে থাকে। কিন্তু ওজি তার বাবার ঘণ্টাটি লুকিয়ে রেখেছে, কারণ তার ঘণ্টার আওয়াজটি শুনতে ভালো লাগে না বলে। আর ওজির বাবা যখন ঘণ্টাটি খুঁজতে মইয়ের উপরে ঘণ্টার সন্ধান পায়, তখন মই বেয়ে উপরে উঠতে থাকে। আর সেই ঘণ্টার পাশেই ওজি কিছু বোমা লুকিয়ে রেখেছিল। আর ঘণ্টা নিতে গিয়ে সেই বোমাগুলি নিচে পড়ে যায় আর তখন বিস্ফোরণ হয় আর তার বাবা তখন মারা যায়। এরপর দেখা যায় যে শানু তার স্ত্রীকে নিয়ে হসপিটালে আসে, কিন্তু তার স্ত্রী তার সাথে কোনো কথা বলে না। তাই শানু তার স্ত্রীকে মানানোর জন্য তার কাছে বারবার ক্ষমা চায়। সে তাকে বলে যে তার এমন ভুল আর কখনোই হবে না। পরবর্তীতে তার স্ত্রী তাকে ক্ষমা করে দেয়। তারপর তারা হিজানার বান্ধবীর বাড়ি যাচ্ছিল, যেটি ছিল তাদের বিরোধী দলীয় এলাকা। আর সেখান দিয়েই যেতে হঠাৎ করে কনকরাজের মেয়ে রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেয় আর শানু তখন ব্রেক করে। আর সে কনকরাজের স্ত্রী এবং মেয়েকে দেখতে পায়। আর সে তার স্ত্রীকে বলে এরা তার পরিবার, যাকে আমি খুন করেছি। তখন তার স্ত্রী তাকে বলে আমাদের কি তার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয়? শানু তাকে বলে অযথা ঝামেলা বাড়িয়ে লাভ কি। এরপর সেখানে থাকা দুইজন লোক এসে তাদের জিজ্ঞেস করে যে তারা এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছে কেন। তখন শানু তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই সেই ট্যাক্সি ড্রাইভারটি আসে এবং তারা তাদেরকে মারতে যায়। কিন্তু তখনই শানু তার স্ত্রীকে নিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। এরপরই হিজানা তাকে বলে যে আমাদের কি এই শহরটি ছেড়ে দেওয়া উচিত নয়? তখন শানু তাকে বলে এমন কোনো জায়গা আছে কি যেখানে আমাদের মৃত্যু হবে না? তবে আমি সেখানেই যাব। এরপর দেখা যায় যে শানু সোমেশের সাথে ফোনে কথা বলছিল আর সে তাকে আসতে বলে। সে তাকে বলে বাকিটা আমরা সামলে নিব। তখন সোমেশ অনেক খুশি হয়ে যায়। সোমেশ আসার খুশিতে তার মা তার জন্য অনেক রকমের রান্না করতে থাকে। এরপর শানু দেখে যে সোমেশ বাসে করে এসেছে আর সে শানুকে বলে সামনে আসতে। শানু সোমেশকে দেখতে না পেয়ে কল করে। তখন সোমেশ কল রিসিভ করে ব্যথায় কুঁকড়ে ওঠে। তাই শানু তাকে খুঁজতে থাকে আর পরবর্তী শেষ দেখতে পায় সোমেশের গলা কেটে হত্যা করা হয়েছে। সোমেশকে হত্যা করার জন্য ইউনিয়ন কমিটির সবাই অনেক ক্ষিপ্ত হয়ে যায়। তারা চায় যে পাল্টা জবাব দিতে, কিন্তু শানু কোনো হত্যাকাণ্ডে আর জড়াতে চায় না। সদানন্দন শানুকে বলে যে তুমি এর কি জবাব দিবে? তখন শানু বলে তারা আমাদের মারবে, আমরা তাদের মারবো, এতে তো কোনো সমাধান হচ্ছে না। সবাই তখন শানুকে দোষ দিতে থাকে যে শানু এখন স্ত্রী আছে বলেই সে বদলে গেছে, সে স্বার্থপরের মতো কথা বলছে। এরপর শানু সেখান থেকে বের হয়ে আসে আর তাকে শ্রীমান এসে বলে তুমি কি এর কোনো পাল্টা জবাব দিবে না? যারা আমাদের সুমেশকে মেরেছে তাদেরকে আমরা কি করে ছাড়ি? শানু তাকে বলে তুই আর এসবের মধ্যে জড়াস না, আমরা যদি মরেও যাই কেউ আমাদের প্রশংসা করবে না। কিন্তু শ্রীমান তার কথায় কোনো গুরুত্ব দেয় না, তাই সে সেখান থেকে চলে যায়। এরপর হিজানা শানুকে বলে সোমেশের মাকে দেখলে তার অনেক কষ্ট হয়। তার মনে হয় যে সোমেশের মা তাদেরকে অনেক অভিশাপ দিচ্ছে।
পরের দিন সকালে শানু সোমেশের মাকে বলে, সোমেশকে যারা মেরেছে আপনি তাদের কি দেখতে চান, আমাকে একবার বলুন, আমি সবাইকে শেষ করে দিব। তখন সোমেশের মা তাকে বলে, আমার চুপ থাকাটাও কি তোমার সহ্য হচ্ছে না? আর শানু তখন রেগে যায়। তারপর সে সোমেশের হত্যাকারীদের মারার জন্য খুঁজতে থাকে। আর সে তখন সেই ট্যাক্সি ড্রাইভারটিকে দেখতে পায়। আর তাকে মারার জন্য সে বাচ্চাদের স্কুলে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে তাকে অনেক মারতে থাকে। যখনই সে তাকে খুন করতে যায় তখনই কনকরাজের মেয়ে চিৎকার দিয়ে ওঠে। আর কনকরাজের মেয়ে তাকে বলে যে সে যাতে তাকে না মারে। তখন শানু তাকে আর খুন করে না, আর সে সেখান থেকে চলে আসে। বাইক নিয়ে আসার সময় সে সোমেশকে কল্পনা করতে থাকে যে সোমেশ তাকে বলছে, তুমি অনেক ঠান্ডা হয়ে গেছো। তখন সে তাকে বলে, তুমি কি আমাকে উস্কানি দিচ্ছ? সোমেশ তাকে বলে, না, তুমি জয়ী হয়েছ, তুমি উস্কানিকে পরাজয় করেছ। এরপর শানুর নাম্বারে শ্রীমান কল করে, আর সে তাকে বলে তার ছেলে হয়েছে। শানু তখন খুশিতে কাঁদতে থাকে, আর সে নিচে নিচে বলতে থাকে, আমি আমার ছেলের নাম রাখবো সোমেশ। এরপর সে সোমেশের সমাধির সামনে স্যালিউট করে চলে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।